অ্যাডোব প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিট শিখবেন, অথচ অ্যাডোব প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করার পরে এটার যে ওয়ার্ক স্পেস বা এটার যে চেহারা, এটা দেখে আপনি ভয় পেয়ে যাচ্ছেন অথবা কনফিউজড হয়ে যাচ্ছেন। আসলে কোনটার কি কাজ বা কোনটা দিয়ে কি শুরু করব, এই জিনিসগুলো নিয়ে টোটালি একটা ভয় কাজ করে। সো আপনি যদি এরকম প্রবলেম ফেস করে থাকেন, আজকের ভিডিওটি আপনার জন্যই। কেননা আমি শুধুমাত্র 5টি পয়েন্টের কথা বলবো। আমি যে 5টি টপিকস বা যে 5টি পয়েন্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো, এই 5টি পয়েন্ট আপনারা যদি ক্লিয়ার হয়ে যান, প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিং স্টার্ট করাটা কিন্তু একদম ইজি হয়ে যাবে। আর এই 5টি পয়েন্ট নিয়ে আমার আলাদা আলাদা ভিডিও করা রয়েছে। সো ডিসক্রিপশন বক্সেও কিন্তু সেই লিঙ্কগুলো পেয়ে যাবেন। সো চলুন বেশি কথা না বলে চলে যাই আমাদের মেইন ভিডিওতে। এক, আচ্ছা, সহজভাবে যদি আমরা একটু চিন্তা করি, আমরা ভিডিও এডিট করার ক্ষেত্রে প্রথমেই কিন্তু আমাদেরকে সফটওয়্যারটি ওপেন করতে হবে এবং একটি প্রজেক্ট নিতে হবে। সো আপনাকে বুঝতে হবে কিভাবে সফটওয়্যারটি ওপেন করা যায় এবং একটি প্রজেক্ট নেওয়া যায়, যে প্রজেক্টের ভিতরেই আমরা আসলে আমাদের বাকি এডিটের প্রসেসিংগুলো করব। উপরে লিঙ্ক দেওয়া আছে অথবা ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনারা লিঙ্কগুলো পেয়ে যাবেন। সো ভিডিওটা জাস্ট দেখে নেবেন কিভাবে প্রজেক্ট ওপেন করতে হয়। এরপরে চলে যাবো আমার নেক্সট স্টেপে। 2, সফটওয়্যারটি ওপেন করা হয়ে গেল। এরপরে আপনাকে যেটা করতে হবে, আপনি যে ভিডিও বা অডিও নিয়ে কাজ করবেন, অর্থাৎ যেগুলো আপনার র ম্যাটেরিয়ালস, সেই ম্যাটেরিয়ালগুলোকে আপনার সফটওয়্যার ভিতরে ইম্পোর্ট করতে হবে। সো কীভাবে ভিডিও ইম্পোর্ট করতে হয়, এই বিষয়টা আপনাকে ক্লিয়ার হতে হবে। 3 নাম্বার স্টেপ হচ্ছে, এই যে আপনি র ম্যাটেরিয়ালগুলো আপনার সফটওয়্যারে ইম্পোর্ট করলেন, ইম্পোর্ট করার পরে এই ভিডিওর থেকে অযাচিত অংশগুলো আপনি ফেলে দেবেন। আপনার যতটুকু অংশ দরকার ঠিক ততটুকু অংশই আপনি রাখবেন, অর্থাৎ আপনার ভিডিও বা অডিওকে ট্রিম করতে হবে। সো এরপরে আপনাকে জানতে হবে আপনি যে ভিডিও বা অডিওগুলো ইম্পোর্ট করলেন, এগুলোকে আপনি ট্রিম কিভাবে করবেন। 4 নাম্বার স্টেপ হচ্ছে, এই যে আপনি ভিডিওর অযাচিত অংশগুলো ফেলে দিলেন বা আপনার যতটুকু দরকার আপনি ঠিক ততটুকুই রাখলেন, অর্থাৎ আপনি ভিডিওটা ট্রিম করলেন। এরপরে আপনি চাইলে এর মাঝে কিছু ট্রানজিশনস বা কিছু ইফেক্ট ইউজ করতে পারেন, যার ফলে আপনার ভিডিওটি আরেকটু ইন্টারেস্টিং হবে। তো এই ট্রানজিশন বা ইফেক্ট নিয়ে আসলে অনেক ধরনের অ্যাডভান্স অনেক কিছু রয়েছে, বাট অ্যাটলিস্ট আপনাকে এই অ্যাডোব প্রিমিয়ার প্রোর বাই ডিফল্ট যে ট্রানজিশন বা ইফেক্টগুলো রয়েছে, এগুলো কিভাবে ইউজ করা যেতে পারে এটা সম্পর্কে আপনাকে জানতে হবে। তো 1 নাম্বার থেকে 4 নাম্বার স্টেপ পর্যন্ত আমরা যা শিখলাম তা হচ্ছে কিভাবে অ্যাডোব প্রিমিয়ার প্রো ওপেন করতে হবে, কিভাবে অ্যাডোব প্রিমিয়ার প্রোতে ভিডিও ইম্পোর্ট করতে হবে, কিভাবে ট্রিম করতে হবে এবং কিভাবে ট্রানজিশনস ইউজ করতে হবে। তো এই যে আপনি এতক্ষণ এডিট করলেন, এবার আপনাকে যেটা করতে হবে, ভিডিও এক্সপোর্ট দিতে হবে। সো সবকিছু করার পরে ভিডিওটা যদি আপনি এক্সপোর্ট দেন, তাহলে কিন্তু আপনি আপনার ফাইনাল এডিটেড ভিডিওটা পেয়ে যাচ্ছেন। সো আপনাকে বুঝতে হবে কিভাবে বেস্ট ওয়েতে আপনি অ্যাডোব প্রিমিয়ার প্রো থেকে ভিডিও এক্সপোর্ট দিতে পারেন। ব্যাস, একদম বেসিক লেভেলের ভিডিও এডিটিং যদি আপনি শুরু করতে চান, এই 5টা পয়েন্ট ফলো করলেই কিন্তু আপনার জার্নিটা শুরু হয়ে গেল। এবং আপনি যখন এটাকে কন্টিনিউ করতে থাকবেন, প্র্যাকটিস করতে থাকবেন স্টেপ বাই স্টেপ, আপনি কিন্তু আরও নানা ধরনের অ্যাডভান্স টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে জানতে পারবেন। তখন আপনি ভিডিও এডিটিংয়ে আর অনেক বেশি এক্সপার্ট হয়ে যাবেন। জানেন তো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এছাড়াও আমার একটি প্লেলিস্ট রয়েছে যেটার নাম হচ্ছে অ্যাডোব প্রিমিয়ার প্রো ফর বিগিনার। সো এই প্লেলিস্টে আমি অ্যাডোব প্রিমিয়ার প্রোর একদম শুরু থেকে শুরু করে নানা ধরনের কন্টেন্ট আপলোড করেছি। সো আপনারা যারা নতুন অ্যাডোব প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিং করতে চাচ্ছেন, তাদের জন্য এই প্লেলিস্টটি উপকারী হবে। সো আপনারা চাইলে এই প্লেলিস্টটি ফলো করতে পারেন এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।